রিনি, তোর বাবাকে নিয়ে কি করব বলতো? সারাদিন মদের নেশায় ডুবে থাকে, আর এদিকে এই ব্যবসার সব দায়িত্ব আমাকে একা কাঁধে নিতে হয়। তুমি কেন এত চিন্তা করো? বাবা তো এরকমই, তুমি তো জানো। নিজের ব্যবসা ডুবিয়ে এখন তোমাকে কষ্ট দিচ্ছে। এই হোম ডেলিভারির বোঝা এক হাতে তুমি সামলাচ্ছ। মা, বাবাকে আর কিছু বলতে যেও না। শুধু শুধু বাড়িতে আবার ঝগড়া হবে। হ্যাঁ, তা যা বলেছিস। তোর বাবা তো ভালো কিছু বলতে গেলেও এমন চেঁচামেচি করে, যেন বাড়ি মাথায় তুলবে। লোকে দেখে হাসাহাসি করে। একটাই কষ্ট, তোর বাবা সবাইকে নিয়ে এমন বাজে উদাহরণ তৈরি করলো। বাবা তো এখন বদ্ধ মাতাল হয়ে গেছে, শতজানো যাবে না। আমিও আর চেষ্টা করি না। তোর বাবাকে একবার ডেকে দে, কিছু জরুরি কথা আছে। ঠিক আছে মা, আমি দেখছি। কি ব্যাপার? সকাল থেকে এত চেঁচামেচি কেন? তোর মা দেখি সেই থেকে বক বক করছে। তোমাকে মা কতক্ষণ ধরে ডাকছে, তুমি একটা বারের জন্য যেতে পারো না? আমি তোর মায়ের কাছে গিয়ে কি করব? সে তো হাজার কথা শোনাবে, তাই যাইনি। যদি না যাও তাহলে তোমার জন্য আমি মায়ের কাছে বকা খাবো। বাড়িতে দেখছি আর শান্তিতে থাকা যাবে না। এই অশান্তি কি ভালো লাগে নাকি? অশান্তিটা তো তোমার জন্যই হচ্ছে বাবা। এসব বাজে নেশা না করলে তো আর অশান্তি হবে না। শোন, এসব নেশা আমি কোনোদিনও ছাড়বো না। দরকার হলে তোর মাকে ছেড়ে দেব, তবু এসব আমি ছাড়তে পারবো না। তোমার জন্য আমাদের শান্তির বাড়িটা একদম ছারখার হয়ে গেল। আগে আমরা কত সুখে ছিলাম। হ্যাঁ, সবই তো আমার দোষ। যা করি সব আমি করি। আমার জন্যই পরিবারের সব সমস্যা। সারাদিন মদ খেয়ে যাবে নাকি তুমি? এই বাড়িতে কোনো দায়িত্ব নেই তোমার? এই তো ছেলে গেল, আবার তুমি চলে এসেছো। একটু শান্তিতে থাকতে দেবে না। শান্তিতে তো তুমি আমাদের থাকতে দিচ্ছ না। নিজের জীবন নষ্ট করছো, আমাদের জীবনও শেষ করে দিচ্ছ। আমার জীবন শেষ হচ্ছে না, তোমার জন্যই এই হা হুতাশ। আমার রোজগারের অর্ধেক টাকা তোমার মদের পিছনে চলে যায়। তোমার লজ্জা করে না এসব বলতে? আমার কাজে তোমার কি? তোমার সংসার তো চলছে, তুমি রোজগার করছো না। তোমার মতো দুটো ছেলে মেয়েকে নিয়ে বসে থাকা আর কি বা করতে পারি? তার উপর তোমার মদের টাকাও আমাকে জোগাতে হয়। এইসব মেয়েদের কাজ আমি করতে পারবো না, আর তোমার কাজ আমি কেনই বা করব? নিজের ব্যবসা তো লাটে তুলছো, এখন আর বড় বড় কথা বলছো। ওর ওই ছোট্ট হোম ডেলিভারির ব্যবসা থেকে আর কতই বা লাভ হতে পারে? তোর বর তো ভালোই রোজগার করে, তবু কেন ওর উপর এত হিংসে? না, সবাই ওর প্রশংসা করে, এটা আমি সহ্য করতে পারি না। আমি থাকতে সামান্য একটা মেয়ে কি করে ভালো হতে পারে? তাহলে তোর রাগ ওর সাফল্যের উপর, তাই না? হ্যাঁ শোন, আজ নাকি ওর একটা বড় ভাতের অর্ডার এসেছে। বড় অর্ডার, তুই একটা বুদ্ধি দে। আমি যদি ওর রান্নাঘরে গিয়ে চালের বস্তাটা সরিয়ে দিই তাহলে কেমন হয়? অর্ডারটা তো আর তৈরি করতে পারবে না। বুদ্ধিটা তো খারাপ নয়, কিন্তু ও ধরা পড়লে বিপদ হবে। না না, ধরা পড়বো না। এখন ও ঘরে আছে, চল আমরা যাই। এই যে চালের বস্তাটা এইদিকেই আছে, চল তাড়াতাড়ি নিয়ে যাই। তাড়াতাড়ি কর, কেউ দেখে ফেললে বিপদ হবে। বস্তাটা এত ভারী যে আমি একা তুলতে পারছি না। আমি সাহায্য করছি, চল তাড়াতাড়ি কাজটা শেষ করে পালাই। আরে, চালের বস্তাটা কোথায় গেল? আমি তো এখানে রেখে গিয়েছিলাম। মা কোথায় আর যাবে? তুমি হয়তো অন্য কোথাও রেখেছো। না রে, আমি কোথাও দেখতে পাচ্ছি না। এখন কি করব? রাতে তো অর্ডার আছে।
এই সময়ে যদি অর্ডার না দিতে পারো তাহলে তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমার মনে হয় কেউ চালের বস্তাটা চুরি করেছে, কিন্তু কে? আমি তো তখন তোমার সাথেই ছিলাম, তুমি যদি অন্য কোথাও রাখতে আমি দেখতে পেতাম। হ্যাঁ, এখন কি করব? সময় তো চলে যাচ্ছে, 10টায় ওনার খাবার নিতে আসবেন। থাক, ভাবতে দে, উপায় একটা বের করতে হবে। আর তাছাড়া নতুন কিছু একটা ভালো করে বানাতে হবে। মা, মানুষেরা তোমার রান্নায় খুব খুশি, কিছু একটা গন্ডগোল হলে মহাবিপদ হয়ে যাবে। চিন্তা করিস না, এইবার হবে নতুন রান্না। ভাগ্যিস এই চিংড়িগুলো ছিল, না হলে আজকে আমার হোম ডেলিভারির দিন শেষ হয়ে যেত। মা, তুমি যে এমন রান্নাও করতে পারো আমি ভাবতেই পারিনি। আমি ভাবতাম তুমি শুধু সাধারণ রান্নাই করতে পারো। না রে, এটা আমার মায়ের হাতের তৈরি পদ। ছোটবেলায় অনেক খেতাম। চিংড়ি মাছগুলো দেখে হঠাৎ মনে পড়ে গেল। গন্ধটাও কিন্তু দারুণ উঠেছে। কিন্তু যাদেরকে তুমি খাবারটা দেবে তারা রাগ করবে না তো? তাদেরকে সব বুঝিয়ে বলতে হবে, যদি না বলি তারা বুঝবে কি করে? বৌদি, আপনার হাতে কি জাদু আছে বলুন তো? খাবারের স্বাদ এত দারুণ ছিল। না না, এরকম বলবেন না। কালকে ওরকম একটা বিপদ হয়ে যাবে, আমি বুঝতে পারিনি। বিপদটা হয়েছিল বলেই তো আমরা এত ভালো একটা খাবার খেতে পেলাম, না হলে তো আপনি আমাদের এই সাধারণ ভাতই দিতেন। হাতের সামনে চিংড়ি মাছ ছিল, তাই চিংড়ির পোলাও বানিয়ে দিলাম। মায়ের হাতের রান্না, তাই সাহস করে চেষ্টা করেছিলাম। সত্যি পুরনো দিনের এমন রান্না আপনি ফিরিয়ে এনেছেন, এটা দেখেই ভালো লাগছে। আর সবাই বলছে যে আপনার কাছ থেকে আবার খাবার নেবে তারা। ছি ছি, বড় জেঠিমা আর এই রিনা কাকিমা এমন কাজ করতে পারলে তোমরা? আমি ভাবতেও পারছি না। তুই কি করে জানিস যে ওরা এই কাজ করেছে? আমি সব শুনেছি। আমি তখন রান্নাঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, ফিস ফিস আওয়াজ শুনে জানালার ফাঁক দিয়ে দেখি এরা দুইজন চালের বস্তা চুরি করছে। তাহলে এখন তুই কি করবি ভাবছিস? আশা, আমাকে ক্ষমা করে দে। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, এমন ভুল আমি আর কোনোদিন করব না। এ কি বলছো দিদি, কি হয়েছে? কালকে তোর হোম ডেলিভারির ব্যবসা বন্ধ করার জন্য আমি চালের ড্রাম চুরি করে নিয়েছিলাম। এসব কেন করলে দিদি? কিসের অভাব তোমার? আমি হিংসার বশেই এরকম কাজ করে ফেলেছি। তোর ছেলে মিহির আমাকে সব বলে দেবে বলে ভয় দেখিয়েছে, তাই আমি তার আগেই তোর কাছে সব স্বীকার করলাম। আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমি তোকে কথা দিচ্ছি, এবার থেকে নিজেকে সূর্যে নিয়ে ভালো করে জীবনযাপন করব।